বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে রান্না হবে ওটস, কিন্তু এটা আরেক ধরনের ওটস যেটা সম্পূর্ণ স্বাস্থ্যকর, আর যারা ডায়েট করছে বিশেষ করে তো তাদের জন্য একবারেই। তো এর আগে আপনাদের আমি দুটো দেখিয়েছি ওটসের রান্না, আজকেও একদম স্বাস্থ্যকর খাবার, আর আপনারা দেখে নিন। তো চলুন রান্নাটা শুরুর আগে বলে রাখি, তো আজকে ওটসটা কিছুক্ষণ আমাকে ভিজিয়ে রাখতে হবে সবজি দিয়ে, তারপর আমরা ওটসটা রান্না করব। তো আগে চলুন ওটসটাকে ভিজিয়ে রাখা যাক। তো এই জন্য দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে এখানে সমস্ত সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি কুচি করে কেটে নিয়েছি, বিনস, গাজর গ্রেট করে রেখেছি, আলুও তাই, আর এদিকে ধনেপাতা, এদিকে কাঁচা লঙ্কা। তো আপনারা চাইলে পেঁয়াজ আর টমেটো দিতে পারেন, কিন্তু আমি নিরামিষভাবেই করছি, এইটা পেঁয়াজটা দিচ্ছি না, তো ওই জন্য আরও কিছু লাগবে। তো আর এদিকে যে সুজি নিয়ে রেখেছি, চলুন। তো এদিকে নিয়ে নিয়েছি ওটস, আর এদিকে আছে টক দই। তো চলুন রেসিপিটা তৈরি করা যাক। তো প্রথমে আমরা একটা বাটির মধ্যে ওটসগুলো নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। এখানে আমি আন্দাজ মতন নিয়ে নিয়েছি, একটু বেশি করেই করবো সেই জন্য। তাই তো ওটস নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে সুজি দিয়ে দিচ্ছি ওটসের মধ্যে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এই টক দই। এখানে প্রায় আমাদের 250 মতন টক দই আছে, তো পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টক দই, আর এরপরে এই সমস্ত সবজিগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। গাজর, আলু, সমস্ত সবজি একবারে দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। তো এই সবগুলোকে এবার আমরা একসাথে মিক্সড করে নেব। আমাদের ওটসটা মাখা হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে। তো এটাকে আমরা আধ ঘন্টার জন্য এখন ঢেকে, আধ ঘন্টা হোক 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তো আধ ঘন্টা 1 ঘন্টা পর আপনাদের 1 ঘন্টা পর আমাদের এরকম অবস্থা। এটা যেহেতু একটু শক্ত শক্ত হয়ে আছে, তো আমি একটু হালকা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটুখানি নরম করে নেব। এরপর প্যান গরম হয়ে গেছে, প্যানে হালকা একটু অয়েল ব্রাশ করে নেব। ধীরে ধীরে এই ব্যাটারটাকে এর মধ্যে দেব, দিয়ে হালকা করে চেপে চেপে একটু দেব, ছড়িয়ে দেব। একটু দিয়ে দিই। আপনি চাইলে এরকম হাত দিয়েও ছড়িয়ে দিতে পারেন, যার যেরকম সুবিধা। আমার তো মনে হয় সবসময় হাতে করাই সুবিধা বেশি মনে হয়। চামচ দিয়ে করি, কিন্তু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে তাতে কি একটুখানি অসুবিধা হয়। এবার এটাকে আমরা একটু ঢাকা দিয়ে ঢেকে দেব, একটু কিছুক্ষণ হবে, তারপরে তুলে দেখব। প্রায় কিছুক্ষণ রাখার পর এবার তুলে দেখব। এই দেখুন, এই আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করছি। এই পেস্টটা এই দেখুন, এই দিকটা হয়ে এসছে অনেকটা,
উল্টা পিঠটা একটু হবে, এই দিকটা আরেকবার হবে একটুখানি। এদিকটা তো হয়ে গেছে, উল্টা পিঠটাও আবার একটুখানি কিছুক্ষণ ঢেকে রাখবো। রাখার পর তো দেখি ওই পিঠটা, এই দিকটাও হয়ে গেছে আমাদের। এইভাবেই এক এক করে আমরা বাদ বাকিগুলো ভেজে নেব। আমাদের হয়ে গেছে। আমাদের এগুলো কিন্তু খেতে খুব টেস্ট আর স্বাস্থ্যকর। আপনার বড়রাও খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন, টিফিনেও দিতে পারেন, এগুলো সব দিক থেকেই উপকার। তাই আমি এক এক করে বাদ বাকিগুলো ভেজে নিই। এখন আমার মেয়ে খাচ্ছে সস দিয়ে। কেমন হয়েছে খেতে? খুব ভালো, খুব ভালো। সস দিয়ে শুধুও খাচ্ছে, সস দিয়ে খেতে ভালো লাগে এগুলো। তাছাড়া আপনি যে কোনো সবজি দিয়ে অনেক রকম কিছু দিয়েই খেতে পারবেন। আমার মেয়ে অত সবজি অতটা পছন্দ করে না, জন্য এই রুটিটার মধ্যে সমস্ত সবজি দেওয়া আর ও সস দিয়ে খেতে খুব পছন্দ করে। তো টাটা বন্ধুরা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলটি, কাছের বন্ধু চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। তো আবার এর পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আজকের মতন টাটা।